বানর, বান্দর বা বাদর এক প্রকারের স্তন্যপায়ী প্রাণী। এদের প্রধানত দেখা যায় দক্ষিণ এশিয়া ও উত্তর আমেরিকায়। বানর বুদ্ধিমান এবং সামাজিক জন্তু। অধিকাংশ প্রজাতিই গাছে বাস করে। নিরামিষভোজী হলেও এদের বাসস্থান ও খাদ্যে পর্যাপ্ত বৈচিত্র্য আছে। বাংলাদেশের 10 প্রজাতির প্রাইমেটের মধ্যে রয়েছে 5 প্রজাতির বানর। পৃথিবীতে বিদ্যমান 19 প্রজাতির বানরের মধ্যে 1 প্রজাতি ছাড়া অন্য সবগুলি ছড়িয়ে আছে এশিয়া, আফগানিস্তান থেকে জাপান, ফিলিপাইন থেকে বর্নিও পর্যন্ত। উট পাখি একটি বৃহৎ প্রকারের উড্ডয়নে অক্ষম পাখি। আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণে তৃণভূমি এদের বিচরণস্থল। চিত্রা হরিণ সম্ভবত উপমহাদেশীয় হরিণ প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন। এদের নামটি এসেছে বাংলা চিত্রা বা চিত্রল থেকে, যার অর্থ ফোঁটা বা ছোপযুক্ত। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের বনাঞ্চলগুলো চিত্রা হরিণের স্থায়ী আবাসস্থল। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে চিত্রা হরিণ ছাড়া হয়েছে। শ্রীলঙ্কান চিত্রা হরিণ কেবল শ্রীলঙ্কায় দেখা যায়। বাংলাদেশের 1974 এবং 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল 2 অনুযায়ী এ প্রজাতি সংরক্ষিত। গাধা গর্দভ এটি ঘোড়া পরিবারের একটি অযুগ্ম খুরযুক্ত চতুষ্পদ প্রাণী, যেটি কালক্রমে গৃহপালিত পশুতে পরিণত হয়েছে। বিশ্বে 4 কোটিরও বেশি গাধা রয়েছে, বেশিরভাগই অনুন্নত দেশগুলিতে, যেখানে এগুলি ডাফট বা প্যাক প্রাণী হিসেবে ব্যবহৃত হয়। যদিও কর্মজীবী গাধা প্রায়শই জীবিকা নির্বাহকারী বা তার নিচে বসবাসকারী ব্যক্তিদের সাথে যুক্ত থাকে। উন্নত দেশগুলিতে প্রজনন ও পোষা প্রাণী হিসেবে এবং গবাদি পশুর সুরক্ষার জন্য অল্প সংখ্যক গাধা রাখা হয়। বাঘ বিড়াল জাতের অন্তর্ভুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী। সিংহ, চিতাবাঘ ও জাগুয়ারের সঙ্গে প্যান্থেরা গণের 4টি বিশালাকার সদস্যের মধ্যে এটি সর্ববৃহৎ ও শক্তিশালী প্রাণী। এটি ফেলিডি পরিবারের অন্তর্ভুক্ত সবচেয়ে বড় প্রাণী। বাঘ ভারত ও বাংলাদেশ সহ মোট 6টি দেশের জাতীয় পশু। পূর্ব দক্ষিণ এশিয়ার অনেক এলাকায় একে দেখা যায়। অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলের সমীক্ষা অনুযায়ী বাঘ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রাণী। খরগোশ তৃণভোজী প্রাণী। এদের 2টি ভাগ আছে, বুনো খরগোশ এবং খরগোশ। আমরা অনেকেই প্রায়শ এই 2 দলকে এক করে ফেলি। খরগোশদের দেহের গঠন অপেক্ষাকৃত ছোট আকারের হয়। কান বুনো খরগোশদের তুলনায় ছোট। এরা গাছপালা, ঝোপঝাড় এলাকায় মাটির গর্তে বসবাস করে। জন্মের সময় খরগোশ শাবকদের দেহ কোনো রকম পশম থাকে না এবং চোখ বন্ধ অবস্থায় থাকে। অন্যদিকে বুনো খরগোশদের দেহ আকারে বড় হয়, কান লম্বা হয়। জন্মের সময় গায়ে পশম থাকে এবং চোখ খোলা অবস্থায় জন্ম হয়। বাসস্থান নির্বাচনেও এদের পার্থক্য আছে। আমাদের দেশে অনেক মানুষ বাড়িতে খরগোশ পালন করে থাকে।